উম্মতের চিন্তায় আল্লাহ পাক তাদের সঙ্গে কি বিচার করবে, তারা দুনিয়ায় কিভাবে থাকবে, তাদের কত ক্ষতি হবে, আখিরাত তাদের কত ক্ষতি হয়ে যাবে, দুনিয়া ধোঁকায় পড়ে তারা বরবাদ না হয়ে যায়, আল্লাহ যেন তাদের উপরে নারাজ না হয়ে যায়, এই বলে বলে নবী আমার সর্বসময় কেঁদেছে। আমার রাসূলুল্লাহ শিশুবেলায় যখন দুল্লাতে দুলতে তখন উম্মত উম্মতি করে কেঁদেছে। আমার নবী যখন সিজদায় পড়ে থাকতে তখন উম্মত উম্মতি করে কেঁদেছে। আল্লাহ নবীর জীবনে এমন কোনো দিন যায়নি নবী আমার তোমাকে আমাকে ভুলে গেছে, তোমাকে আমাকে স্মরণ করেনি, তোমার আমার জন্য কাঁদেনি, এমন কোনদিন আমার রাসূলুল্লাহ জীবনে যায়নি। আমার নবী পাক সর্বসময় তোমার আমার জন্য কেঁদেছে। এখন এই টাইমেও রাসূল আমার রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। আমরা কি কখনো কাঁদলাম রাসূলের জন্য? আমরা কি কখনো ভাবলাম আহ কত রাসূল মার খেয়ে জুলুমকে মিটিয়েছে, অন্যায়কে মিটিয়েছে, খুনকে মিটিয়েছে, নারীদের অধিকার দিয়েছে, গরিবের অধিকার দিয়েছে, বিধবার অধিকার দিয়েছে। আল্লাহ রাসূল কত কষ্ট করে পৃথিবীর মানুষকে আল্লাহ চিনিয়েছে। আমরা কি কখনো ভাবি সেই নবীর কথা? সেই রাসূল আমাদের কাছে একটা দিন রেখে গেছে, সেই দিনের পাহারাদার হয়ে আমরা বাঁচবো, এই চিন্তা কি আমার ভাইয়েরা বাপেরা কখনো করেছেন? প্রত্যেকে যদি নিজের পরিবারটাকে গার্জিয়ান হয় যে আমার পরিবারে রাসূলের দ্বীনের বিরোধী কোনো কাজ হবে না, আমার পরিবারে আমি রাসূলের দ্বীনের পাহারাদার হব, তাহলেই তো সুন্দর একটা সমাজ গড়ে ওঠে। আল্লাহ বাদী দুনিয়াকে ফানা করে দেবে, আল্লাহ বাদী দুনিয়াকে শেষ করে দেবে। এই সময়তে কতদিন দুনিয়া এইভাবে থাকবে আল্লাহ পাক ভালো জানে। যেদিন ময়দানে মাশরে বিচারের দিন ঘোষণা করবে আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবী পাককে উঠাবে। এ জওয়ানেরা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আর হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক জমিনে পাঠাবে। ও হযরত জিবরাইল, ও হযরত ইসরাফিল ও মিকাইল ফেরেশতারা যাও দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিবকে কি আজকে উঠিয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসবে, तमाम পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে আমার রাসূলুল্লাহ কোথায় রয়েছে। হযরত জিবরাইল খুঁজে পাবে না, জমিন থেকে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ আপনার হাবিব কোথায় রয়েছে, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক বলবে জিবরাইল রে জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে খান থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হবে তিনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য আমি আল্লাহ আমার কাছে কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। ভাবেন কত ভালোবাসে আমাদেরকে, কে আছে বল বল। আমরা তো নিজেদের বাপের কথাই ভুলে যাই, বাপ ছেলের কথা ভুলে যাই এক সপ্তাহ যেতে না যেতে, কিন্তু কবে রাসূল আজও পর্যন্ত আমাদের কথা স্মরণ রেখেছে, এখন এই মুহূর্ত আমাদের জন্য কাঁদছে। আমাদের ভেতর থেকে যারা ক্ষতি করছে তাদের আকীদা হলো আমার নবী নাকি মরে গেছে, নবী শাফাআত, নবী নাকি বেঁচে নাই। বলুন নাউযুবিল্লাহ। আমার নবী হলেন হায়াতুন নবী। আমার নবী বলুন যুবকরা সবাই বলুন হায়াতুন নবী। এইটা হলো আকীদা। যদি নবীকে হায়াতুন নবী না মেনে যদি মরা নবী বলে ঈমান চলে যাবে। আর নবীকে হায়াতুন নবী মানা এটা হলো ঈমান, আকীদার মধ্যে একটা আকীদা। যদি গুনাহ করো বলে গুনার মাফ আছে, কিন্তু
যাদের ঈমান নেই তাদের মাফ নাই। এটা মনে রাখবেন, রাসূল হলেন হায়াতুন নবী। আরো একবার বলুন, নবী হায়াতুন নবী। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনের উপরে ডানা মারবে, জমিনটা কুচি রয়ে যাবে, দেখতে লাগবে আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ছেড়ে দিন, আল্লাহ নবী কাঁদতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে সালাম দেবে, নবী পাক সালামের জবাবে মাথা তুলবে, ও হযরত জিবরাইল কি বাবা বিচার কি হয়ে গেছে নাকি? তুমি আমার কাছে এসেছো কি বাবা? কিয়ামত কি হয়ে গেছে? ময়দানে মাশর কি হয়ে গেছে? বিচার কি হয়ে গেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে এত ভালোবাসেন, কিন্তু উম্মতি আপনাকে ভুলে থাকলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উম্মতি আপনাকে স্মরণ করতো না, উম্মতি আপনার সুন্নতে জীবন কাটাতো না, উম্মতি আপনার দ্বীনের পক্ষে কাজ করতো না, উপরন্তু এমন উম্মতি ছিল যারা আপনার দ্বীনের দুশমনদের সঙ্গে হাত মিলিয়ে দ্বীনের বড় ক্ষতির কারণ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সেই উম্মতদেরকে এখনো বলেন যে কাঁদতেছে। আল্লাহ নবী বলেছিলেন জিবরাইল রে, আল্লাহ নবী বলবেন জিবরাইল রে, আমি রাসূলুল্লাহ আমার উম্মতদের বড়ই ভালোবাসি। আল্লাহ নবী বলবেন জিবরাইল বলো হিসাব হয়ে গেছে নাকি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আগে উঠাতে বলেছে। আমার রাসূলুল্লাহ উঠবে, এই যুবকেরা ময়দানে মাশরে হাজির হবে, আমার নবী পাকের নূরের মাথা মোবারকে আল্লাহ পাক শাফাতের তাজ পরিয়ে দেবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী শাফাআতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন নবী শাফাআতুন নবী, জবান খুলে বলুন নবী। যারা আমাদের ভেতর থেকে ক্ষতি করছে, ঈমান লুটছে, তাদের আকীদা নবী শাফাআত করতে পারবে না। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমাদের থেকে নবীকে কিভাবে সরাচ্ছে? যদি কোনো যুবকের দিলে আকীদা হয় নবী শাফাআত করতে পারবে না, তাহলে তার প্রেম কেন থাকবে নবীর উপরে? আর যখন যুবকের দিলে আকীদা হবে, কিয়ামতের কঠিন দিনে আমার বাপ আমার হবে না, মা আমার হবে না, কেউ হবে না, হুজুর আমায় বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মহব্বত বাড়বে না কমবে? তাহলে আমাদেরকে কিভাবে হুজুর থেকে সরাচ্ছে? কেন এই মহব্বত কমাচ্ছে? একটাই কারণ, ঈমান যাতে চলে যায়। আর ঈমান চলে গেলে 1 কোটি মরা মানুষ দ্বারা কোনো উপকার লাগবে? 1 লক্ষ কোটি বেঈমানের দ্বারা কোনো কাজে লাগে না। কথা বুঝে আসছে? আমাদেরকে বেঈমান করতে চাইছে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা ময়দানে মাশরের কথা বেশি বেশি করে চিন্তা করে। প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি করে চিন্তা করা। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ময়দানে মাশরটা কেমন হবে? আল্লাহ নবী বলে দিলেন, মাথায় ইখতিলাফ, এত বড় আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 ঘন্টা আল্লাহ বাড়িয়ে দেবে। ওই দিন সূর্যের এত তাপ হবে, ওই তাপে লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, জমিন এরকম লাল হয়ে যাবে। ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না, এমন পাপ পাওয়া যাবে। নিজের ছেলেকে জমিনে শুকিয়ে দিয়ে তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, এমন ছেলে পাওয়া যাবে। নিজের বাপকে জমিনে
শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, এমনও মেয়ে পাওয়া যাবে তার মাকে জমিনে শুইয়ে দেবে, এমনও মা পাওয়া যাবে তার মেয়েকে জমিনে শুইয়ে দেবে। যার উপরে যা চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কেন জমিন লোহা যেমন পুরে পুরে লাল হয়ে যায়, এই সূর্যে তবে জমিন লাল হয়ে গেছে, এই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। এ যুবকেরা, বাবেরা, মায়েরা, বোনেরা, ওই দিনটা তোমার আমার কি হবে? আল্লাহ নবীর এই কথা শুনে সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কি হবে? ভাবো, আমরা এইগুলো বুঝাই কেন? শুধরাই যেতে আমার ভাইরা, হালকা বয়সে ভুল ভ্রান্তি একটু হয়ে যায়, কিন্তু আখিরাত ভুলে গেলে হবে না। মৃত্যু কত তোমার আমার আশপাশের মানুষ সব এসেছিল, এক এক করে সব চলে গেছে। দেখো আমার অনেক ভাই বোন, তারা আমাদেরই ভাই হবে জানি মনে হচ্ছে, দেখো বাইরে দাঁড়িয়ে আছে। অনেক ভাই আছে দেখো এই দিকে দাঁড়িয়ে আছে। এই যে আমার ভাইয়েরা এগুলো করছে, এখন তো উচিত না, এগুলো কি উচিত? আপনারা কি বলছেন, এটা কি উচিত? তারা তো আমাদেরই ভাই নাকি, আমাদেরই তো নাকি। তাহলে এগুলো তো বুঝতে হবে যে যাই একটু বসি, এখানে বসলে গুনাহ মাফ হয়, কিন্তু হায় নসিব যদি আল্লাহ না চায় হয় না, এটাও ঠিক কথা। আল্লাহ যদি না চায় হয়। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, কিয়ামতের দিন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলবে, ও জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আশের বাতাসে বেঁধে দাও। 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে, এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বার করে গুনাহগারকে ধরতে যাবে। এই দিনটা কত কঠিন দিন হবে, এই যুবকেরা এই দিন কতদিন হবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা লম্বা দিন আল্লাহ বানাবে। দুনিয়ায় 50,000 বছর যতদিন হয়, একটা দিন অত লম্বা হবে যেদিন আল্লাহ বিচারের দিন করবে। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, ওই কঠিন ময়দানে মাসুলে কি হবে? ওদিন তো বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। ওই দিনেতে শুধুমাত্র আল্লাহ নবী জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আরো বলুন সুবহান। কত ভালোবাসে সেই রাসূলের জন্য আমরা কি করলাম বলে? তার যে কষ্টের মেহনতের ইসলাম রেখে গেল, যে ইসলামকে প্রচার করতে গিয়ে আল্লাহর নবী কত মার খেলেন, কত কষ্ট পেলেন। আজকে সেই ইসলামকে চতুর্দিক দিয়ে মিটাবার প্ল্যান চলছে। আমরা কি করেছি? আমরা ইসলামের কোন কাজে লাগলাম? একটু ভাবতে হবে, একটুখানি চিন্তা করতে হবে, তবেই তো আমাদের মধ্যে পরিবর্তন আসবে। শুধু ওয়াজ হবে, শুনবেন, চলে যাবেন, ওয়াজ শুধু শোনার জিনিস নয়। ওয়াজ তো আবু বকর সিদ্দিকও শুনেছে, আবু জেহেলও শুনেছে। আবু বকর সিদ্দিক হয়েছে, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেটও পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল ওয়াজ শুনেছে, তারপর আবু জেহেল হয়ে গেছে। আবুল হাকাম থেকে আবু জেহেল হয়েছে। তো ওয়াজ শুধু শোনার জিনিস নয়, ওয়াজ শুনে ভাবতে হবে, ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, নিজের মধ্যে অনুশোচন তৈরি করতে হবে যে কি কোর জন্য আল্লাহ আমাকে পাঠালেন। বান্দা আমি তোকে দুটো হাত দিলাম,
এই হাতে তোর কি কাজ তোকে চিন্তা করতে হবে। বান্দা আমি তোকে দুটো পা দিলাম, এই পায়ে কোন রাস্তায় চলবি কোন রাস্তাতে চলবি না এটা তোকে ভাবতে হবে। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো চোখ দিলাম, এই চোখ দিয়ে কি দেখবে কি দেখবে না। বান্দা আমি জবানে কথা দিলাম, আমার দিয়া জবানে কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না। বান্দা রে, আমি আল্লাহ পাক তোকে আশরাফুল মাখলুকাত বানালাম, তুই মানুষের সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানালাম। ওরে আমার বান্দা রে, তুই আমার জমিনের উপরে তোর কি কাজ তোকে একবার ভাবতে হবে। এটা বোঝাবার জন্য এটা জানাবার জন্য কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন, আমি দুটো জিনিস আমার পক্ষ থেকে পাঠালাম। একটা হলো 30 পারা প্রকাশ্য কোরআন কিতাব, আর একটা হলো ওই কোরআনকে বুঝাবার জন্য সাহেবে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বানিয়ে দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ হলো কোরআনের বাস্তব তোদেরকে দেখাবে। তোরা জিন্দেগিতে চলার পথে উঠা বসা জিন্দেগির প্রতিটা মুহূর্তে আমার নবীকে ফলো করবি, নামাজ পড়বি আমার রাসূলকে দেখ, রোজা রাখবি আমার রাসূলকে দেখ, হজ করবি আমার রাসূলকে দেখ, দান খায়রাত করবি রাসূলকে দেখ, সংসার করবি রাসূলকে দেখ। তোদের ধর্মনীতি আমার রাসূলুল্লাহর হুকুম অনুযায়ী হবে, তোদের সমাজ নীতি আমার নবী যেভাবে করেছে এইভাবে করবে, তোদের প্রতিবেশী নীতি আমার নবী যেভাবে করেছে করবে, তোদের এডুকেশন নীতি আমি নবী যেভাবে শিখিয়েছে এইভাবে করবে। ওরে আমার বান্দা বান্দি রে, তোদের অর্থনীতি তোদের রাজনীতি তোদের রাষ্ট্রনীতি তোদের মানবতা নীতি সব কিছুটা আমার রাসূলুল্লাহকে অনুসরণ করে করবে। কেননা মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।